বাগানে আম কুড়োতে যাওয়া অপরাধ, নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় উত্তেজনা নৈহাটির শিবদাসপুরে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। ফুরহাদ মণ্ডল নামে এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাগান থেকে আম কুড়োতে যাওয়া নিয়ে এক নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ এবং সেক্ষেত্রে এক যুবককে, ফুরহাদ মণ্ডল নামে এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নৈহাটির শিবদাসপুরে এই ঘটনা ঘিরে উত্তেজনা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব বাসিন্দারা। কারখানা নাকি? কথা বলে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, ঠিক কি অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? যারা গ্রামবাসী তাদের দাবি যে অভিযুক্ত ফারহাদ মণ্ডল তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে এবং ইতিমধ্যে পুলিশ ফারহাদ মণ্ডলকে কিন্তু গ্রেপ্তার করেছে, ব্যারাকপুর আদালতে তাকে পাঠানো হয়েছে। কাঁচাপাড়া বাসন্তীতলা এলাকার বাসিন্দা বছর 17 সুদীপ্ত পণ্ডিত, সে যখন মামাবাড়িতে আছে, তাই মামার প্রার্থনা চাইছিল, সেই মামাবাড়িতে আছে ওই আকিছাড়া গ্রামে। সেখানে সন্ধ্যাবেলা যখন বন্ধুদের সাথে একটি আম বানা যায়, আম কোড়াতে যায় এবং সেখান থেকে একটি আম গাছ থেকে আমও পারে। সেই আম পাড়ার অপরাধে কিন্তু ওই আম বাগানের যিনি মালিক, বর্তমান মালিক, সেই ফারহাদ মণ্ডল, সে কিন্তু বেধড়ক মারধর করে এবং বাকি বন্ধুরা পালিয়ে গেলেও কিন্তু ধরা পড়ে যায় সুদীপ্ত পণ্ডিত। তাকে বেধড়ক মারধর করে এবং তাকে কিন্তু নৈহাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনার পর আজ সকাল থেকে কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি করে এই আতিছাড়া গ্রামে এবং আতিছাড়া গ্রামে যারা কিছু অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য কঠোর শাস্তি দাবি, তার বাড়িও ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসী এবং তার পাশাপাশি তার হচ্ছে আমের গোডাউন রয়েছে, আমের গোডাউন কিন্তু সেই আমের গোডাউন কিন্তু আগুন ধরিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসী। তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে যে এইভাবে একটা 17 বছরের যারা একদম কিশোর, তাকে কিন্তু এইভাবে মর্মান্তিক ভাবে তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে শিবদাসপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। গ্রামবাসীরা ইতিমধ্যে, আমি যেখানে রয়েছে শিবদাসপুর থানায়, সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, দেখতে পাচ্ছি সেখানে পুলিশ রয়েছে, কেননা গ্রামবাসীরা কিন্তু থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং থানায় কিন্তু তারা একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সে কারণে কিন্তু প্রচুর কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে থানা চত্বরে। গ্রামবাসীরা কিছুক্ষণের মধ্যে এখানে এসে কি পরিস্থিতি হয়ে দাঁড়ায় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। যথেষ্ট অপ্রীতিকর ঘটনা ঘটার একটা আশঙ্কা রয়েছে, সেই কারণে কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছ সেই ছবি, সেখানে প্রচুর পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছে, তারাও কিন্তু রয়েছে এবং ঘটনা তদন্ত চালাচ্ছে। আসল ঘটনা কি হয়েছে কিন্তু এই যে একটা কিশোরকে, তরতাজা কিশোরকে এইভাবে যে মর্মান্তিক ভাবে খুন করার একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগ ঘিরে কিন্তু শিবদাসপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। দীপর্ণা, বেশ, অবশ্যই দিকে নজর থাকবে। ধন্যবাদ দেবপ্রিয়। হ্যাঁ।